10টি বিষয় যেগুলো ধীরে ধীরে মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। 1. হারাম সম্পর্ক। শুধু কথা বলছি দিয়ে শুরু হলেও এটি ধীরে ধীরে হৃদয় কঠিন করে দেয়, গুনাহকে স্বাভাবিক করে তোলে এবং আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। 2. নামাজ শেষ মুহূর্তে পড়া। নামাজ হলো জীবনের কেন্দ্রবিন্দু, কিন্তু দুনিয়ার কারণে নামাজ দেরি করা মানে দুনিয়াকে আল্লাহর চেয়ে অগ্রাধিকার দেওয়া। 3. কোরআন কম পড়া কিন্তু স্ক্রলিংয়ে ডুবে থাকা, ঘন্টার পর ঘন্টা নিউজ ফিড ভিডিও শর্টসে কাটে, যা কবরে কোনো উপকার আসবে না, অথচ জান্নাতের দিশারি কোরআনে ধুলোমাখা পড়ে থাকে। 4. খারাপ সঙ্গ। তোমার বন্ধু তোমার মানসিকতা গড়ে তোলে। যারা দিনকে উপহাস করে বা গুনাহের পথে ছুটে চলে, তাদের সাথে থাকতে থাকতে তুমি অজান্তেই আল্লাহ থেকে দূরে চলে যাবে। 5. কোরআনের বদলে গান শোনা। জিহ্বা ও কান একই সাথে আল্লাহর কালাম আর গানের সুরে ভরা থাকতে পারে না। একটির প্রভাবে হৃদয় নরম হয়, অন্যটির প্রভাবে কঠিন হয়ে যায়। 6. ছোট ছোট গুনাহ অবহেলা করা। ভাবা যে এটা তো ছোট গুনাহ, কিছু হবে না, অথচ একটি ঘর একটা ফোঁটা পানিতে ডুবে না, কিন্তু হাজারো ফোঁটা মিলেই তা ভরে যায়। ছোট গুনাহ জমে জমে হৃদয়কে ধ্বংস করে দেয়। 7. হারাম কন্টেন্ট ভোগ করা। সিনেমা, সিরিজ, টিকটক তোমার চোখ ও মন যা গ্রহণ করছে তা হয় তোমাকে পরিশুদ্ধ করছে, নয়তো বিষ ঢুকিয়ে দিচ্ছে। 8. আখিরাত ভুলে শুধু দুনিয়ার পিছনে দৌড়ানো। ক্যারিয়ার, টাকা, সম্মান কিছুই কবরে যাবে না, শুধু আমলই সাথে যাবে। 9. গীবত ও পরনিন্দা। কারো পিছনে হাসাহাসি বা খারাপ বলা হয়তো তোমার কিয়ামতের দিনের সওয়াব কেড়ে নিতে পারে। 10. দিনের জ্ঞান না শিখা ও অজ্ঞতায় স্বস্তি খোঁজা। দিনের জ্ঞান অর্জন না করলে ঈমান দুর্বল হয়। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন তুমি বলো পরে শিখবো। মনে রেখো, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া একদিনে ঘটে না, ধীরে ধীরে সিদ্ধান্তে, অভ্যাসে, কাজে। কিন্তু যেমন দূরে যাওয়া সম্ভব, তেমনি ফিরে আসাও সম্ভব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা তওবা করে এবং যারা নিজেদেরকে পবিত্র রাখে। সূরা আল বাকারা। যে ব্যক্তি ইসলামের বিষয়ে জ্ঞান অর্জন করে এবং অন্যকে শেখায়, সে আল্লাহর নিকট মহান পুরস্কার লাভ করবেন। সুবহানাল্লাহ। তাই এই ভিডিওটি অন্য একজনের সাথে শেয়ার করুন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন।